আপনার কাছে প্রোগ্রামিং এর ডেফিনেশন কি? প্রোগ্রামিং বা এই যে ধরেন ওয়েব ডেভেলপমেন্ট বলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে, ইঞ্জিনিয়ার কাদেরকে বলে, ডেভেলপার কাদেরকে বলে, আর প্রোগ্রামার কারা আর কি, এটা যদি আপনি একটা ডেফিনেশন দেন। আমি যদি আমার নিজের ডেজিগনেশনও দেখি, কখনো প্রোগ্রামার, কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কখনো আবার তো ওয়েব ডেভেলপার আছে। ওভারঅল যারা ধরেন আমরা প্রোগ্রামিং করি, এটা ওয়েব প্রোগ্রামিং এ হোক, ডেস্কটপ প্রোগ্রামিং হোক, মোবাইল প্রোগ্রামিং এ হোক, আমি বলবো যে এভরিওয়ান ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এরকম ক্ষুদ্রভাবে দেখলে এরকম অনেক কিছু বের করা যাবে, বাট আমার মনে হয় অত দরকার নেই এর জিনিসটা। মানে লেটস সে এভরিওয়ান ইজ এন প্রোগ্রামার, এভরিওয়ান ইজ এন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মানুষজন এখন কি করতেছে দেখেন, সারাদিন মোবাইল নিয়ে আছে, ফেসবুক করতেছে অথবা টুইটার করতেছে অথবা ইউটিউব দেখতেছে, মানে যেখানটাতেও যাচ্ছে সেটাই কিন্তু প্রোগ্রামিং। আমার ধারণা এটা ওদেরকে মানে প্যাশনেট করে জিনিসটা অনেককে। আপনারা তো এখন একদম লাস্ট স্টেজে কাজ করেন, মানুষের তারপর থেকে তার প্রফেশন শুরু হয়। ওই জায়গাটাতে আমার মনে হয় মানির যদি একটা ভালো ক্যালকুলেশন দেখানো যায়, তাহলে আমার মনে হয় বেশ ভালো কাজ করতে পারে। আপনার কাছে প্রোগ্রামিং এর ডেফিনেশন কি? প্রোগ্রামিং বা এই যে ধরেন ওয়েব ডেভেলপমেন্ট বলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে, অনেক অনেক শব্দ, এই প্রত্যেকটা শব্দ, বিশেষ করে 3টা শব্দ, যে প্রোগ্রামিং, তারপর আরেকটা হইতেছে সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, আর আরেকটা হইতেছে ইঞ্জিনিয়ার বলে। ইঞ্জিনিয়ার কাদেরকে বলে, ডেভেলপার কাদেরকে বলে, আর প্রোগ্রামার কারা আর কি, এটা যদি আপনি একটা ডেফিনেশন দেন। আচ্ছা, আমি স্ট্রেট ইজি করে ফেলবো ডেফিনেশনটা। হ্যাঁ, আমি জানি এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এক একজন এক একভাবে বলে। ইভেন আমি যদি আমার নিজের ডেজিগনেশনও দেখি, কখনো প্রোগ্রামার, কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কখনো আবার তো ওয়েব ডেভেলপার আছে। মানে আমি না সবগুলিকে একভাবেই দেখি। আমার কাছে সবগুলিকেই প্রোগ্রামার মনে হয়, সবগুলিকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা আমার ব্যক্তিগতভাবে বলি। হ্যাঁ হ্যাঁ, কিছু জায়গায় স্পেসিফিক হতে পারে, ধরেন কেউ শুধু HTML ডেভেলপার, তার ক্ষেত্রে হয়তো বা কিছু এক্সেপশন হতে পারে, বাট ওভারঅল যারা ধরেন আমরা প্রোগ্রামিং করি, এটা ওয়েব প্রোগ্রামিং এ হোক, ডেস্কটপ প্রোগ্রামিং হোক, মোবাইল প্রোগ্রামিং এ হোক, আমি বলবো যে এভরিওয়ান ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এটাকে জেনারেলাইজ করতে চাই, ঠিক আছে? এবং আপনি যদি খেয়াল করেন, এখন কেউ বলবে যে না, এটা জেনারেলাইজ না, আমি ধরে নিলাম। খেয়াল করেন তো কোম্পানিগুলি ডেজিগনেশন দেখেন, আপনি যেই কোম্পানিগুলোর একটু আগেও নাম বলতেছিলেন, কয়টা কোম্পানিতে আছে ডিফারেন্ট ডেজিগনেশন, যে ওয়েব প্রোগ্রামার কি সফটওয়্যার, তা কি আছে আদৌ? খেয়াল করেন সবাই কিন্তু রেখেছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লেভেল 1, লেভেল 2, দেন ওয়াই। তার মানে কি তারা কিন্তু এটা স্বীকৃতি দিয়েছে। এখন যে তর্ক করতেছে বা যে বলে যে না ওয়েব প্রোগ্রামার এই ভিন্ন, তার কোম্পানির কি অবস্থা দেখেন, সে তো আলাদা ডেজিগনেশন রাখে নাই। আমার মনে হয় মানে এরকম ক্ষুদ্রভাবে দেখলে এরকম অনেক কিছু বের করা যাবে, বাট আমার মনে হয় অত দরকার নেই এর জিনিসটা। মানে লেটস সে এভরিওয়ান ইজ এন প্রোগ্রামার, এভরিওয়ান ইজ এন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর পরবর্তীতে ভাই যেটা জানতে চাই, যে আপনি নিজে তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, এখন কম্পিউটার সায়েন্সে অনেকে কারণে অকারণে দেখা যায় যে ভর্তি হয়ে যায়, আর সে হয়তো বুঝতেও পারে না যে সে কেন প্রোগ্রামিং হিরো না, বেসিক্যালি এই কম্পিউটার সায়েন্সের কোর্সে কীভাবে ভর্তি হইলো বা এই টাইপের একটা জিনিস। আপনি বেশ কিছু ইউনিভার্সিটির সাথেও রিসেন্ট টাইমে খুব অ্যাক্টিভলি কাজ করা শুরু করছেন বা এখনও হয়তো রানিং অবস্থাতে আছে। তো এই জায়গাটাতে কোনো একটা স্টুডেন্ট সে কীভাবে বুঝবে যে তার আসলে প্রোগ্রামিংয়ের প্রতি আদেও কোনো এটা দিয়ে চাকরি বাকরি করে খাওয়া পসিবল কিনা, বা এটা, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এই জিনিসটা খুব কমন শুনি যে কারো যদি প্যাশন না থাকে তাহলে প্রোগ্রামিং করার প্রয়োজন নেই, এই ইন্ডাস্ট্রিতে আসার প্রয়োজন নেই। এখন প্যাশন তো আসলে সবার থাকে না, এখন কারো যদি না থাকে তাহলে সে কি এটার ভিতরে ঢুকবেই না, নাকি জাস্ট এই ঢোকার আগেই দরজার বাইরে থেকে চলে যাবে? আপনার কাছে আপনি এটাকে কীভাবে দেখেন? আচ্ছা, ঠিক আছে, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আগে বলি, কারণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন কিন্তু দেখেন, আমি কিন্তু লেখাপড়া শুরু করছি 96, আপনার তো অনেক সিনিয়র, তার মানে আমি চিন্তা করেছি 94 বা 95, রাইট? আসলে আমার তখন জানি না কি কারণে হয়েছিল, বাট মানে আমি দুইটা প্রফেশন নিয়ে চিন্তা করেছিলাম। একটা ছিল পাইলট, আর একটা ছিল এই প্রোগ্রামার, হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রামার, ঠিক আছে? তখন তো কম্পিউটার প্রোগ্রামার এই নামে বলতো। সো আমি আসলে পাইলটের চেষ্টাও করেছিলাম, মানে এয়ারফোর্সে, আইএসবি পর্যন্ত, বাট দেন ইট ডিড নট ওয়ার্ক। দেন তো আমি এই কম্পিউটার সায়েন্স পড়লাম। সো আমার কিন্তু আগে থেকেই ফিক্সড। তারপর আমি বলতেছি আমাদের একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। তারপর যদি আমি আমার ওই যেটা বলেন আগে যে যায় তার পিছনে যায় আর কি, ঠিক আছে? তো সেই হিসাবে আসলে আমি আমার কাজিন, আমার ভাইগনা, সো এরকম আমার ঠিক ক্লোজ, এরকম আমার আশেপাশে খুব ক্লোজ আরও 8-10 জন আছে আমার এই প্রফেশনে। এবং আমি ওদের যদি এক্সাম্পল দিই, 8-10 জন তো আর 1-2টা ডাটা না, অনেকগুলো স্যাম্পলিং। সবাই দেখলাম যে বেশ প্যাশনেটলি আসলে এই প্রফেশনে আসতে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে ওদেরকে কীভাবে এই প্যাশনে আসতে যাচ্ছে, মানুষজন এখন কী করতেছে দেখেন, সারাদিন মোবাইল নিয়ে আসে, কোনো প্রোগ্রামিং করতেছে, কি বলে ফেসবুক করতেছে অথবা টুইটার করতেছে অথবা ইউটিউব দেখতেছে, মানে যেখানটাতেও যাচ্ছে সেটাই কিন্তু প্রোগ্রামিং। আমার ধারণা এটা ওদেরকে মানে প্যাশনেট করে জিনিসটা অনেককে। সো যারা আসতেছে তারা, আমার ধারণা যে সবাই খুব বুঝে শুনে
প্যাশন নিয়ে আসতেছে, মানে মানে আপনার আনসারটা পেয়েছেন এটা? প্যাশন নিয়ে আসতেছে, বাট আমরা একটা লম্বা সময় ধরে যখন প্রোগ্রামিং হিরো থেকে প্রায় মোর দেন 30,000 স্টুডেন্ট নিয়ে আমরা যখন কাজ করি, আমরা দেখি যে ইনফ্যাক্ট প্রথমত তো ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে, পরবর্তীতে আবার প্রোগ্রামিং হিরোর মতো একটা কোর্সেও ভর্তি হয়েছে। দেন সে বুঝে জানে যে তার প্রোগ্রামিংটা শেখা দরকার, তার ওয়েব ডেভেলপমেন্টটা শেখা দরকার, আদারওয়াইজ তার ক্যারিয়ারে একটা ইম্প্যাক্ট পড়বে। স্টিল ধরেন সে তার মোটিভেশন ধরে রাখতে পারে না, বা তার এটার প্রতি যে একটা ধৈর্য, একটা ভালো লাগা বা একটা ভালোবাসা তৈরি করা, সেটা তো সে আসলে ধরে রাখতে পারতেছে না। তো এই জায়গাটাতে আপনি কি, কারণ আমি আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনার পাইলটের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, বিকজ ওটা একটা আলাদা লাইফ স্টাইল আছে অ্যান্ড এভরিথিং ইজ ভেরি নাইস, ওইটা একটা ব্যাপার আছে, এবং ওটার সাথে হয়তো বা কোনোটা ইমোশনাল কানেকশন আছে। বাট পরবর্তীতে এই ডেভেলপমেন্টের জায়গাটা কাইন্ড অফ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি একটা ডিসিশন নিয়েছেন। বাট আমার ধারণা যে শুরুতেই আপনি একদম খুব প্যাশনেট অবস্থাতে ছিলেন যে না, এটা দিয়ে আমি একদম টপ একটা ডেভেলপার হব বা টপ একজন ইঞ্জিনিয়ার হবো, ব্যাপারটা তো এরকম না। তো আপনিও কাইন্ড অফ একটা ট্রানজিশনের ভিতর দিয়ে হয়তো বা গেছেন। তো এই যে ট্রানজিশন হইলো, প্রোগ্রামিংয়ের প্রতি ভালোবাসাটা তৈরি হইলো, তো যার এখন ভালোবাসা নাই, সে ভালোবাসাটা তৈরি করতে পারে কিভাবে, এটা আমি জানতে চাচ্ছিলাম ভাই। আচ্ছা, মানে আমি যদি আপনাকে একটু কোশ্চেন করি, ওই ভালোবাসাটা তৈরি করতে হবে কেন আসলে, আমি একটু বুঝি। আচ্ছা, আমরা যে জিনিসটা দেখি ভাই, ভালোবাসাটা তৈরি করা প্রয়োজন এই কারণে, কারণ স্টুডেন্ট যখন একটা ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রামের ভিতর দিয়ে যায়, ফর এক্সাম্পল প্রোগ্রামিং হিরোতে যখন ট্রেনিংটা সে নিচ্ছে, তার কিন্তু ডেইলি 5 থেকে 6 ঘন্টা কোড করতে হয়। এখন 5 থেকে 6 ঘন্টা তো ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট একাডেমিক পড়াশোনাই করে না, সেখানে আপনি কোডিংয়ের মতো একটা জিনিস তারা বলতেছেন যে তুমি এটা করো। তো আমরা দেখি যে প্রোগ্রামিং হিরোতে যারা কোর্সে এনরোল করতেছে, প্রত্যেক ব্যাচে আমরা দেখি যে 35 থেকে 40% মতো অল টাইম কোর্স ফিনিশ করতে পারে, মানে 6 মাসের কোর্স 6 মাসে শেষ করতে পারে। তার মানে কি একটা মেজরিটি পোর্শন কিন্তু অন টাইম কোর্স ফিনিশ করতে পারছে না। তো ওদের সাথে আমরা যখন কথা বলি, 90% ক্ষেত্রে যেটা ওরা যেসব এক্সকিউজ বলে, সেগুলো ধরেন আসলে কোনো ভ্যালিড রিজন না, জাস্ট বিকজ অফ ওর ওটার প্রতি অত বেশি একটা ইন্টারেস্ট কাজ করতেছে না। তার কাছে এখন অল্টারনেটিভ অনেক ভালো ভালো অপশন আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট আছে, এটার ভিতরে ঢোকা অনেক বেশি ইজিয়ার, এবং সে ওইরকম একটা ফিল পাচ্ছে না যে তার আদেও এটা শিখে কি হবে আর কি। মানে মানে আসলে তো এভরিথিং ইজ টাইড টু রেজাল্ট না। সো এরকম মানে কোশ্চেন যদি এরকম হয়ে থাকে যে ধরেন আপনার স্টুডেন্ট আছে যাদেরকে আপনারা আরো মোটিভেট করতে চান, আসলে কিভাবে ওদেরকে আরো মোটিভেট করা যায়, হয়তো বা প্যাশনেট না, কিভাবে প্যাশনেট করা যায়। সো আমার মনে হয় যে মানে সবাইকে প্যাশনেট করে, এভরিওয়ান। আপনি প্যাশনেট হন, আমি প্যাশনেট হই, গিফট, বোনাস, লয়্যালিটি, এগুলো সবাইকে সবাই আমাদেরকে প্যাশনেট করে, এরকম কিছু রাখা আর কি। যে একটা হতেছে যে ওদেরকে রেজাল্টটা হয়তো বা দেখানো, যে দেখো তুমি যদি স্টাডি করো তাহলে তোমার মানে আরো এটা শুধু মুখে বলা না, কোনো ডেটা দিয়ে দেখানো আর কি, যে দেখো যে তুমি যদি এই পরিমাণ আওয়ার ইউজ করো এখানে, তাহলে তুমি এই জায়গাটাতে যাবা এবং এই জায়গাটাতে গেলে তোমার হয়তো বা এরকম স্যালারি হবে, ওভার দ্য টাইম এরকম হবে, এরকম কিছু। এগুলি হচ্ছে ধরেন ওকে স্যালারি গ্রোথ প্যাটার্নটা করা। তারপরে আবার ধরেন থাকে না যে ধরেন আবার আপনারা যখন কোর্স নিচ্ছেন, কোনো এক্সাম নিচ্ছেন, সেইখানেও কিছু বিভিন্ন রকমের রিওয়ার্ড থাকা, গিফট থাকা, থাকা, মানে ছোট ছোট রিওয়ার্ডগুলি হয়তো বা হেল্প করতে পারে, কিন্তু সব কিছুই কিন্তু হেল্প করবে না। আপনি যদি খেয়াল করেন, আমরা তো জানতাম যে অনেক ভালো পড়াশোনা করলে আমরা বুয়েটে চান্স পাবো, এটা কিন্তু সবাই জানে না, কিন্তু তারপরে কয়জনে করে। তারপর ধরেন তার আগেরটা ধরেন অনেক ভালো লেখাপড়া করলে নটরডেমে চান্স পাবে, কয়জন করে, মানে এগুলো আমরা জানি, মানে এবং আমরা জানি কিন্তু যে বুয়েটে চান্স পাওয়া মানে এইটা। সো এইগুলি কিন্তু আমাদের অনেক জানা আছে, তারপর কিন্তু আমরা করি না। সো ওই সমস্যা থাকবেই। হ্যাঁ, কিন্তু এই যে লয়্যালিটি, তারপরে আপনার এই যে মানি, এগুলি দিয়ে আপনি অনেক প্রবলেম হয়তো বা সলভ করতে পারবেন ওদেরকে। মানে মানুষ তো আসলে ফিউচার নিয়ে মানে একটা হইতে পারে না, আমরা আর্লি স্টেজে কি করেছি না করেছি সেটা এক জিনিস, আপনারা তো এখন একদম লাস্ট স্টেজে কাজ করেন, মানুষের তারপর থেকে তার প্রফেশন শুরু হয়। ওই জায়গাটাতে আমার মনে হয় মানির যদি একটা ভালো ক্যালকুলেশন দেখানো যায়, তাহলে আমার মনে হয় বেশ ভালো কাজ করতে পারে। আপনার কথা শুনে ভাই যেটা বুঝলাম যে রিওয়ার্ডের ব্যাপারটা যদি প্রপারলি ভিজিবল করা যায় এবং পুরো ক্যারিয়ার পাথটা যে তুমি এখান থেকে স্টার্ট করতেছেন, দেন ওভার দ্য টাইম তুমি, এবং সাথে সাথে एग्जांपल দেয়। ধরেন আমি তো বললাম না, আমি আমার ক্লোজ সার্কেলের ভিতরে 8-10 জন কম্পিউটার সায়েন্স আছে যারা পড়ে বা পড়তেছে বা এখনো শেষ করে ফেলছে, চাকরিতে ঢুকে গেছে। তো ওদেরকে আমি দেখাতাম, দেখো যে তুমি যদি এই পরিমাণ স্টাডি করো, এই জায়গায় যাও, এখন আমার জন্য সুবিধা আছে। ধরেন কেউ হয়তো বা আগরাতে জব করে, আমি বাকিগুলিকে কিন্তু আমি দেখাতে পারি, দেখো ধরেন ও আগরাতে জব করতেছে, ধরেন হয়তো বা ধরেন 6 মাস ধরে, আমি কিন্তু বাকি দেখো ও এইটা করেছিল বলে ও এখানে গেছে। সো এই এক্সাম্পলগুলি দেয়। সো আপনাদের এরকম ডেটা এক্সাম্পলগুলি দিতে পারেন যে তুমি এই পরিমাণ এফোর্ট দিলে এই জায়গায় যেতে পারবে। নাও ইটস আপ টু ইউ।
যে তুমি এটা করতে চাও কি চাও না আর কি। না এটা আপনি একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছেন ভাই। আর দ্বিতীয়ত ভাই যেটা জানতে চাই আর কি সেটা হচ্ছে এবং স্টোরি শোনানো, শুধু মুখে না। এই যে আপনারা তো ভিডিও করতে পারেন ওদের নিয়ে, ওদের লাইফ স্টাইলটা দেখাতে পারেন, ওরা ওগোড়াতে বসে থাইল্যান্ডে বসে চা খাচ্ছে কত, মানে দ্যাটস এভরি সিঙ্গেল বিট অফ থিংস ডিফার্স। আপনি মুখে বলতেছেন এক জিনিস, ডেটা দেখাচ্ছেন এক জিনিস। না এটা আমরা টু সাম এক্সটেন্ট বিগত 2 বছরের মতো সময় ধরে করি। আর এগুলি না সব সময় করতে হবে, এগুলি হয় কি টনিকের মতো, আজকে শুনতেছে কিছুদিন পর ভুলে যাবে আসলে। না ট্রু এটা আসলে মানে কার কখন হেদায়েত আসবে নোবডি নোজ আর কি। তো আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে যেটা হয় যে আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে কেউ যখন সাকসেসফুলি হায়ার্ড হচ্ছে, কোনো একটা জায়গাতে চাকরি বাকরি পাচ্ছে, তাকে আমরা ওই ফেসবুক গ্রুপের ভিতরে একটা লাইভে নিয়ে আসা হয়। সেখানে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে এই টাইপের ক্রিটিক্যাল সিচুয়েশন সে কীভাবে ওভারকাম করছে। তো ওইটা আমাদের কন্টিনিউয়াস প্রসেসের ভিতরে আসলে চলতে থাকে।